সাহাবী বলে নবী গো আমার মা, আমি যখন ছোট্ট ছিলাম আমার মা আমার পায়খানা সব পরিষ্কার করছে। ও নবী যে আমার মা বৃদ্ধ হয়ে গেছে, নবী গো আমি আমার মায়ের পায়খানা সব পরিষ্কার করছি, তাহলে অদলে বদলে সুদ। কথা বুঝতেছেন না? আমার নবী বললেন বলো। সাহাবী বলে নবী গো আমার মা ছোট্টবেলায় আমাকে কোলে পিঠে মানুষ করছে, এখন আমার মা আব্বা বুড়ো হয়ে গেছে, আমি আমার মা আব্বাকে কোলে পিঠে মানুষ করতেছি, আমি কি মা বাবার হক আদায় করতে পেরেছি? আল্লাহর নবী বললেন সাহাবী রে না না, তুমি হক আদায় করতে পারো নাই। মা যখন খাবার খাইতে বলছে এই খাবারটা মাখা নিচে খাবার খাবে, অমনি পেটের মধ্যে পা দিয়ে তুমি লাথি মারছো, ভিতর মারছো, বলে তোমার মা খাবার রাখা দাঁড়া গেছে। এই যে ইস বলছে বলছে তুমি জীবনের যত ইবাদত যত খেদমত করো না কেন তোমার মায়ের উহার শব্দর মূল্য তুমি দিতে পারবে না। সিল্লাখন আল্লাহু আকবার। আর সমাজের মধ্যে ছেলেরা মায়ের বয়ের কথা শুনে মার সাথে সম্পর্ক নষ্ট করে, বাবার সাথে বাবার সম্পর্ক নষ্ট করে। কারণ একটা মহিলাকে বাবা বিয়ে করে আনছে, বিয়ের আগে মার সাথে ছেলের সম্পর্ক, বাবার সাথে ছেলের সম্পর্ক, বিয়ের আগে ভাইয়ে ভাইয়ের সম্পর্ক, বিয়ের আগে বোনে বোনের সম্পর্ক। আর ওই যে আপনার 15 বছরে একটি ছেলে বিয়ে করে নিয়ে আইছে, 6 মাসের মধ্যে ভাইয়ের সাথে সম্পর্ক শেষ। বাবার সাথে 6 মাসের মধ্যে সম্পর্ক নাই, বোনের বাড়ি যাইতেও দেয় না। বাবার 4 বিঘা সম্পত্তি, বউ মারা গেছে, একটা ছেলে রেখে, ছোট ছেলে রেখে বউ মারা গেছে। ওই মুরব্বী চিন্তা করলেন এখন যদি আমি বিয়ে করি তাহলে আমার ছেলের কষ্ট হবে, আর এক মা এসে আমার ছেলে ভালোবাসতে নাও পারে। এই জন্যই লোকটা বিয়ে করলো না, ছেলেটাকে লেখাপড়া শিখাইয়া মাস্টার ডিগ্রি পাস করছে। এই দেশের অবস্থায় এই বাংলাদেশের প্রেক্ষাপটে এই ছেলেটা রিজিকালা রাখে নাই, বাংলাদেশে বাবা চাকরি হয় নাই। ছেলেটা বলে বাবা বিয়ে করছি, তোমার এই 4 বিঘা সম্পত্তি কয়দিন বসে খাওয়া যাবে, সব শেষ হয়ে যাবে। আব্বা আপনি যদি অনুমতি দেন 1 বিঘা সম্পত্তি বিক্রি করি আমি ফ্রান্সে যাব। 1 বিঘা সম্পত্তি বাদান 15 লক্ষ টাকা বাদান বিক্রি করছে, 15 লক্ষ টাকা দিয়ে ফ্রান্সে চলে গেছে। ফ্রান্সে যাইয়া বাদান 8-10 বছর থেকেছে, প্রত্যেক মাসে মাসে 2 লক্ষ টাকা করে ছেলেটা পাঠায়। 2 লক্ষ টাকা দিয়ে বাড়িতে বিল্ডিং করছে, চতুর্দিকে বাদান পাঁচি করছে, বাদান গেট করছে। এবার বউ স্বামীর কাছে রিং দিয়ে বলতেছে স্বামী এই বাড়িতে তোমার আব্বা আর আমি ব্যতীত আর কেউ নাই, তোমার আব্বা যদি বাজারে যায় বাসায় আমি একা একা থাকি, আমার ভয় লাগে, ভাল লাগে না। তোমার আব্বা নামাজে গেলে যদি আসতে যদি দেরি হয় আমার ভাল লাগে না, ভয় লাগে। আপনি যদি অনুমতি দেন আমার মা আর আব্বাকে এই বাড়িতে আনবো। আল্লাহ তো আপনাকে অভাব দেয় নাই। কথা বুঝতেছেন না? আপনার বাবা বুড়ো মানুষ, কয়দিনই বাঁচবে, কথা বলার মানুষ নাই। আমার বাবা যদি আছে আপনার আব্বার সময় কাটবে, 2 জন 2 বিয়ে আলাপ আলোচনা করবে, বেড়াইতে যাবে, বাজারে যাবে, দীর্ঘ সময় থাকবো, তাতে অসুবিধা নেই, কারণ আমার মা আমার পাশে থাকবে। স্বামী বলতেছে তোমার মা আমার মা, তোমার আব্বা আমার আব্বা। আমার বাবাকে যদি বাদ কাপড় দিতে পারি, আমার মা যদি থাকতো আমি মাকে বাদ কাপড় দিতাম। মা হিসাবে তোমার মাকে আনো, বাবাকে আনো, কারণ তোমার মাকে মা হিসাবে আনলাম আর তোমার বাবাকে আমি ছেলে হিসাবে আনলাম। ছেলে থাকলেই তো খাইতো। কথা কয় না? এত সুন্দর করে বউ পাম দিছে, ভিজিয়ে গেছে। ছেলে নিয়ে আসছে, আসার পরেই বউরা মেয়েরা ভালোই থাকতে চায়। এই মেয়ের মা আর মেয়ের বাপ, মেয়ের বাপ যত, মেয়ের মা আলাদা আলাদা। আহা বুড়া মানুষ বড় বড় মাছের মাথা বাবারে দেয় না, ওই মেয়েটা শ্বশুরকে দেয় না, দেয় হলো বাবাকে। একদিন শ্বশুর বলতেছে ও গো মা বড় বড় মাছের কাল্লা আনি মা, এই কাল্লা আমার দেও না, খালি তোমার মা আর বাবা খাওয়াও। বউটা
আস্তে করে স্বামীর কাছে ফোন করে, স্বামী গো তোমার বাবার অত্যাচারে থাকতে পারতেছি না, খালি মাছের কাল্লা চায়, আমার বাবাকে দিলে খালি ডাকাডাকি করে, জর্গা করে, আমার মা বুড়ো মানুষ, বাবা বুড়ো মানুষ, মারে দিলে জর্গা করে, তোমার আমার বাবারে দিলে জর্গা করে, সব কাল্লা তোমার বাপ খাইতে চায়, আমার বাবা কি খাইতে চায় না। আসলে ছেলের বাবা এইটা বলে না, কারণ ওই যে শ্বশুরি পোষ দিছে এই বুড়ার বাড়ির থেকে, তারাও নইলে তোমার কিন্তু শান্তি হবে না, কথা বুঝতেছেন না। এইভাবে বাবার নামে মিথ্যা কথা বলে, তোমার বাবা দেখতে পারে না পেয়ার পর করে, আমার বাবাকে দেখতে পারে না পেয়ার পর করে, আমার মাকে দেখতে পারে না পেয়ার পেয়ার করে। এখন কি করব? স্বামী বলে বিবি তুমি ধৈর্য ধরো। 10 বছর পরে ছেলেটা যখন বাসায় আসছে, বাড়িতে আসছে, ছেলে আসছে, বাবা বাজারে বড় মাছ আনছে, এই বাজার মাছ রান্না করছে, এই ছেলে আর বাবা এক প্লেটে যখন একসাথে খাবার খাইতে বসছে, বউ করছে কি আপনার শ্বশুরের পাতে কাল্লা দিছে, শ্বশুর আশ্চর্য হয়ে গেছে, বৌমা আমার পাতে কাল্লা দিলে 10 বছর হয়ে গেল ছেলে বিদেশে, 10 বছরের মধ্যে তুমি কাল্লা দেও নাই, আজকে আমার পথে কাল্লা দিলে কেন? এই কাল্লা আমার ছেলের দেয়, ছেলে খাক আমি ছায়া দেখি। সুবহানাল্লাহ, জোরে বলো। বাবা সরল মনে বলছে যে একদিন কাল্লা ফেলে না, আজকে তো কাল্লা দিলে। কারণ বউ স্বামীর পাশে দাঁড়াকা দেখছে, তোমার যে মোবাইলে কই তুমি যে বিশ্বাস করো না, দেওয়াল তোমার বাপ কি করে। ছেলে বলে বাবা তুমি এইরকম করো কেন, বুড়ো মানুষ, আমার শ্বশুরে দেখতে পারো না। কয় বাবা মিথ্যা কথা বলো না, আমি কোনোদিন তোমার শ্বশুরকে পর মনে করি নেই। কয় আমার শাশুড়ি দেখতে পারো না, খালি মাছের কাল্লা তুমি খাইছো, কাউরে খাইতে দেও নাই। এবার বাবা চোখের পানি ফেলে দিয়ে কান্দে, বাবা বৌমা এত বড় মিথ্যে কথা তুমি আমার ছেলেকে তুমি বলেছো, আল্লাহর কসম রে বাবা কোনোদিন বলি নাই মাছের কাল্লা দেয়া, কোনোদিন তোমার শ্বশুর শাশুড়ির সাথে দুর্ব্যবহার করি নাই, বরং তোমার শ্বশুর শাশুড়ি আর তোমার বউ মিলে আমার সাথে দুর্ব্যবহার করছে। আর কি ছেলে শোনে, শাশুড়ি এসে কয় বাবা যাবার হয়ে গেছে, বুড়ো মানুষ যা করা তাই করে, আমরা সহ্য করতেছি, তুমি ছেলে হয়ে সহ্য করবে না। পোষ এমন দেওয়া দিচ্ছে, আমার ভাইয়ের আমার ছেলেটা আমার বিদেশ যাবে। এবার শ্বশুর শাশুড়ি আর বউ নিয়ে পরামর্শ করলে কি করা যায়? কয় তোমার বাবা তুমি না থাকলে আরো দুর্ব্যবহার করবে, অতএব তোমার বাবাকে বুদ্ধি পরামর্শ করিয়ে বাদান আপনার রাখে আসো বৃদ্ধ আশ্রমে। বাবাকে বলছে বাবা চলো যাই, এক জায়গায় বেরেনের কথা কয়ে বৃদ্ধ আশ্রমে রাখছে, আর বলে বাবা বৃদ্ধ আশ্রমে থাকো, খবরদার আমার বাড়িতে যায় না, বাপ কিন্তু বলবো। বাবা ছেলের হাত ধরে বলে বেটা রে এত কষ্ট করে তোরে মানুষ করছি, তোমার মা মারা গেছে, অন্য মেয়েকে বিয়ে করি নাই, শুধু তোমার মুখের দিকে তাকাইয়া তোমার সুখের জন্য। বেটা রে শেষ পর্যন্ত বড় কথা শাশুড়ি শ্বশুর কথা শুনিয়া আমাকে বৃদ্ধ আশ্রমে রাখিয়া গেলি রে বেটা। এ বেটা পরিণাম কিন্তু ভালো হবে না, ভালো হবে না, আল্লাহর কসম করে বলতেছি, তোমার বউ আর শ্বশুর শাশুড়ির সাথে আমি দুর্ব্যবহার করি না। ছেলে মানল না, ওই ছেলেটা বাবাকে জোর করে বৃদ্ধাশ্রমে রেখে আসলেন। বাবা কান্দে বেটা তোমার ভবিষ্যৎ কিন্তু ভালো হবে না। ও বাজান ছেলে বাবার বিদ্যা চলে গেল, আর কেউ খবর নেয় না। এই ছেলেটা কি করলেন, বাড়িতে বাদান 5 তলার বিল্ডিং করছেন, তাসি করছেন, চতুর্দিকে বাদান গেরুয়া করছেন, লক্ষ লক্ষ টাকা দিয়ে বাদান গেট করছে। ছেলের বাবা মনে মনে চিন্তা করতেছে এখনো আমার 3 বিঘা সম্পত্তি আছে, 1 বিঘা বাড়ির উপরে ও এইগুলি করছে। বাবা কি করছে, বৃদ্ধ আশ্রমের নামে নিজের যে 3 বিঘা সম্পত্তি ছিল, বাড়ি সহ ঘর সহ বিল্ডিং সহ লিখে দিছে। এখন যার বাড়িতে বাদন বিল্ডিং আছে এই বাড়িটা কিন্তু তার না অন্যর হবে। কথা কর না কে, সব বৃদ্ধাশ্রমের নামে লিখে দিছে। লিখে দেওয়ার পর কিছুদিন পরে সরকার থেকে বাদন পুলিশ পাঠাইছে, বাদন ওই বাড়িটা খালি করো। এখন বউ বলতেছে বাড়ি না আমার শ্বশুরের। কয় তোমার শ্বশুর কোনে? কয় বৃদ্ধাশ্রমে। কয় তোমার শ্বশুর বৃদ্ধাশ্রমের নামে লিখে দিছে, তাড়াতাড়ি বাড়ি থেকে বের হওয়া, যা আছে তাড়াতাড়ি বের হওয়া। এখন বউ কাঁদতেছে, শ্বশুর কাঁদতেছে, শাশুর কাঁদতেছে, হাউমাউ করে জমিতে বাদান চলে গেছে, ঘর বাড়ি বাদান চলে গেছে। ছেলের কাছে স্বামীর কাছে মোবাইল করছে, স্বামীরে যা করছে 10 বছরে সব শেষ হয়ে গেল মুহূর্তের মধ্যে। কয় কি হয়েছে, তোমার বাবাকে বৃদ্ধাশ্রমে রাখছো, আর
তোমার বাবা সব বৃদ্ধাশ্রমের নামে রাগ করে জমা জমি বাড়ি সহ বিল্ডিং সহ সব কিছু লিখে দিছে। এখন পথের ফকির বউ বলতেছে, স্বামী বলে বিবি রে তুমি যদি না বলতে, তোমার মা যদি না বলতো আমার বাবাকে আমি বৃদ্ধাশ্রমে রাখতাম না, আর বাবা জমা জমি লিখেও দিত না। এখন তুমিও ফকির আমিও ফকির। এবার ছেলে এবার ওই বাবা বলে বেটা রে তোমার বউ আর শ্বশুরকে শাশুড়িকে সত্য কথা বলতে বলো, আমি কোনোদিন অত্যাচার করছে কিনা। বউ তখন স্পষ্ট ভাষায় বলতেছে, আসলে তোমার বাবা আমার সাথে দুর্ব্যবহার করে নাই, আমার মা আমাকে কুমন্ত্রণা দিছে, বাবা কুমন্ত্রণা দিছে তাদের বুদ্ধিতে তোমার বাবার গায়ে দোষ চাপাইয়া চাপাইয়া বৃদ্ধাশ্রম পর্যন্ত পৌঁছাইছি। এই দোষ আমার মা তোর বুদ্ধি শুনিয়া আজকে এখন আমি ফকির হইলাম, আমার স্বামী ফকির হইল, এখন তোদের ভাত কাপড় দিবে কে? এই জন্যই বেশি লাফালাফি করো না। বাবার জমা জমি বাবার বাড়িতে বসবাস করতেছ, মা বাবার ভাত কাপড় দেও, একটুখানি মেয়ে আসে একটু পাম দিয়ে মা বাবার সাথে ছেলের সম্পর্ক নষ্ট করে দিলে, ভাইয়ের সাথে ভাইয়ের সম্পর্ক নষ্ট করে দিলে, বোনের সাথে বোনের সম্পর্ক নষ্ট করে দিলে, তোমার পাঁচটা মনে একটা কথা পায় না। ও বাবা তুমি তো একদিন বুড়ো হবে, তুমি বুড়ো হবে, তোমার ছেলে সন্তানও তোমার সাথে এই ব্যবহার করবে। দাদা যার মা নাই বাবা নাই সেই মার ব্যথা বোঝে, আর বাবা যার মারা গেছে সেই বুঝে। এ বাবা যার মা নাই, যারা মুরব্বী আছেন বাবার কথা মনে হইলে কলিজে আঘাত লাগে, মার কথা মনে হইলে চোখে পানি আসে। আমার বাবা ৯৭ বছর পর্যন্ত বেঁচে ছিল, আমার মা এই জমিনে বাদাম ১১২ বছর পর্যন্ত জীবিত ছিল। আমি যখন মাহফিলে যাইতাম আমার বাবা আমাকে পিছ পিছ আসতো, আমাকে আগা দিত। মানুষ জিজ্ঞেস করতো বাপ বেটা কই যাও, আমার বাবা বলতো ছেলেও আজ যাচ্ছে, বাবা আনন্দিত হচ্ছে। আমি বললাম বাবা আপনি এটা বলেন কেন? বলে বেটা তুমি যখন সভা করার জন্য যাও, মানুষ যখন জিজ্ঞেস করে আমার আত্মা বলিয়া যায়। আমি দেখছি আমার বাবা বাস স্ট্যান্ড পর্যন্ত আগা দিছে। আমার যখন এলাকা ভিত্তিক মাহফিল করছি, খুবটি যখন মাহফিলে আসছি তখন তো হাইটে হাইটে মাহফিল করছি। আমি দেখছি রাত ৩ রাস্তার মোড়ে আমার বাবা বাদাম দাঁড়া থাকছে, ঘন কুয়াশা। আমার বাবা ৩ রাস্তার মোড়ে দাঁড়াইছে, ছেলে কোন রাস্তা দিয়ে আসবে দেখা হবে না, অতএব এমন জায়গা দাঁড়াইছে এই ছেলেটা এই জায়গা দিয়ে আসবে। আমি দেখছি রাত ১২টা ১টা ২টার সময় বাসায় গেছি, ৩ রাস্তার মোড়ে যা দেখছি আমার বাবা দাঁড়া আছে, ঘন কুয়াশা, কনকনা শীত, বাদাল বাতাস লাগতেছে। বাবা আপনার শীতে বাদাল বাঁকা হয়ে গেছে, থরথর করে কাঁপতেছে। আমি যাই সালাম দিছি, বললাম বাবা কখন থেকে দাঁড়া আসো? বাবা বলে রাত ১১টা থেকে রাত ২টা পর্যন্ত তোমার জন্য অপেক্ষা করতেছি। গায়ে হাত দিছি গা ঠান্ডা, পায়ে হাত দিছি পা ঠান্ডা। ও ভাই এখন বাবা নাই, আর কেউ ৩ রাস্তার মোড়ে আমার জন্য অপেক্ষা করে না। যিনি অপেক্ষা করত তিনি হলো বাবা, ওই বাবা নাই, আর কেউ ৩ রাস্তার মনে আমার জন্য অপেক্ষা করে না। আমার বাবা মৃত্যুর পর আমার দীর্ঘদিন আমার মা এই জমিনে বাদাম জীবিত ছিল। আমি দেখছি আমার মা আমার জন্য অপেক্ষা করতো। আমি যখন মাহফিল থেকে বের হইতাম আমার মা বাড়ির গেট পর্যন্ত আসতো। আমি গাড় ঘুরে ছায়া দেখতাম, যতক্ষণ পর্যন্ত আড়াল না হইতাম আমার মা আমার দিকে ছায়া থাকতো, আমার সন্তান কত দূর গেল। এখন মা না কেউ গেটের সামনে আমার জন্য আমাকে ছায়া দেখে না। যিনি এসে দেখছেন তিনি হলো মা, তিনি তো এখন অন্ধকার কবরের মধ্যে শুয়ে আছে। আর কেউ আমাকে আগে দেয় না, গেটের পাশে যারা থাকে না আমার জন্য অপেক্ষা করে না। আমি দেখছি রাত ২টা ৩টে যখন আমি বাসায় আসছি, আসিয়া বাড়িতে যখন আসছি, বিবির ঘরে দরজা হাত দিছি, দরজা শক্ত। ছেলের ঘরে দরজা হাত দিছি, দরজা শক্ত। মার ঘরে দরজা হাত দিছি, দরজা
দরজা খুলে গেছে, মারে সালাম দিছে আর বলছে, মা বাড়ির সব মানুষ ঘুমাইছে, তুমি কেন ঘুমাও না? মা বলে, বেটা রে, বাড়ির সব মানুষ ঘুমাইতে পারে, আমি মা যতক্ষণ পর্যন্ত তুমি বাসায় না আসো বাবা, আমি তোমার মা, আমার চোখে ঘুম হয় না। আল্লাহর কসম করে বলতেছি ভাইজান, যতদিন মা ছিল এতদিন আমার মা দরজা খুলে আমার জন্য অপেক্ষা করত। এখন মা নাই, আর কে আমার জন্য অপেক্ষা করে না? বাবা যিনি অপেক্ষা করত দরজা খুলে, সেটাই মা। আমি দেখছি আমার মা, আমি রাত 2টে 3টায় যখন বাসায় গেছি, আমি মার সাথে দেখা না করে, কথা না বলে আমি ঘুমোতে যাই না। আমি যাই আমার মায়ের কাছে শুয়েছি, আমার মা আমার মাথা হাতা দিছে। মার কাছে যখন শুয়েছি, আমার মা আমার হাত ধরছে, হাত ঠান্ডা, পা ঠান্ডা, কপাল ঠান্ডা। আমার মা বুড়া মানুষ উঠিয়া সরিষার তেল গরম করিয়া বাদান আমার সর্ব শরীরে বাদান তেলটা বাদান মালিশ করে দিত, শরীরে ও মানতো, শরীরটা গরম করত। এখন মালা আর কেউ সরিষার তেল গরম করিয়া আমার শরীরে মালিশ করে না। যিনি সরিষার তেল গরম করে মালিশ করতো তিনি বলো বাবা, মালা আর কেউ সরিষার তেল গরম করিয়া মালিশ করে না। বাবা এই মারে কষ্ট দিও না, এই বাবারে কষ্ট দিও না, শান্তি পাবেন। আল্লাহ কি নিয়ামত মা, এ ঠিক নাই। প্রত্যেক দিন মাহফিলে যাইতে মার কাছ থেকে বিদায় নিতাম, এখন মা নাই, বিদায় নেব কার কাছ থেকে? মা বলছে, বেটা দোয়া করলে আমার আল্লাহর হাতে সুকন্দন করে দিবে। আজকে মাহফিলে আসবো, মাহফিলে আসবো, বাবাকে মাকে কবর, আপনার মসজিদের পাশে কবর দিছি। আমি আমার মা বাবার কবরের পাশে দাঁড়াইয়া সালাম দিয়ে আমি আসলাম আর বললাম, আল্লাহ যদি মা থাকতো, মার পায়ে হাত রাখতাম, শুভ দিতাম, বাবার পায়ে হাত রাখতাম, শুভ দিতাম। মা দোয়া করতো, বাবা দোয়া করতো, আজকে দোয়া যে করবে সেই দুইজন আজ দুনিয়ায় না। মা বাবার খেদমত করলে আল্লাহ 3টে জিনিস দেয়। 1 নাম্বার আল্লাহ হায়াত বাড়িয়ে দেয়, 2 নাম্বার আল্লাহ রিজিক বাড়িয়ে দেয়, 3 নাম্বার ইজ্জত বাড়িয়ে দেয়। আল্লাহ সিল্লাফান আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার এ মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতের ভালো করে লক্ষ্য করে শুনুন। তাহলে আল্লাহ বললেন 1 নাম্বার ঈমান আনা লাগবে, 2 নাম্বার নেক কাজ করা লাগবে। আল্লাহ বলে কান্নাতুল্লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। আল্লাহু আকবার কনা। আল্লাহ ওই ব্যক্তিকে বাদান জান্নাত ফিরদাউস দান করবে। এই জন্যই যখন আল্লাহর কাছে চান, জান্নাত যখন চাইবেন আল্লাহর কাছে বলবেন, আল্লাহ জান্নাত দাও, ছোট জান্নাত না, জান্নাতুল ফিরদাউস চাইবেন। আল্লাহ জান্নাত দাও, ছোট জান্নাত না, জান্নাতুল ফিরদাউস দান করা লাগবে। সুবহানাল্লাহ বললেন না? আপনি জান্নাতুল ফিরদাউস কেমন করে পাবেন? কারণ আপনার হাতে আছে বাদানি স্ক্রিন টাচ মোবাইল ফোন। একটা ছেলের বয়স হলো 20 বছর, এই ছেলে 20 বছর, আপনার ছেলের বয়স হলো 10 বছর। এই ছেলের আমলনামায় আল্লাহ এখনো পাপ লাগে নাই। ছেলের হাতে বাদানি স্ক্রিন টাচ মোবাইল দিছে, মেয়ে আছে 2টা, তার হাতে স্ক্রিন টাচ মোবাইল। বাবা ছেলের হাতে স্ক্রিন টাচ ফোন দিছে। এই ছেলেটা রাত 9টার সময় ফেসবুকের মধ্যে ঢুকছে, রাত 3:30 পর্যন্ত ফেসবুকের মধ্যে রাত ভরা খালি ফুটাফুটি করতেছে। আর বাবা মসজিদের আগের কাতারে যাইয়া দেবাচ্ছে আর বলতেছে, রব্বানা জালামনা, এমনি ঠাক ঠাক করে বাবা। 3টে ছেলের হাতে 3টে টাচ ফোন দিয়ে মসজিদের আগের কাতারে ঠ্যাক ঠ্যাক করে বেবাচ্ছে। তোর ছেলের হাতে যে তুই ফোন দিয়ে ঠ্যাক ঠ্যাক করে বেবাচ্ছিস, তোর ছেলে কি করে? অনেক লোক আছে 3-4টে ছেলের হাতে 3-4টে টাচ ফোন দিয়ে, ওই ছেলে রাত 9টার সময় ফেসবুকের মধ্যে ঢুকছে, 3:30 পর্যন্ত খালি দেখতেইছি। তাও লেপের মধ্যে থেকে শীতের দিনে লেপ মুড়িতে দেয়।
যখন মধ্যমে আজান দেয় বাবা টুক করে ওঠে, কাশি দেয় না যে ছেলে 9টার থেকে 3:30 পর্যন্ত ফেসবুক দেখছে, ছেলের ঘুম যদি নষ্ট হয় আস্তে করে উঠে উজু দিয়ে এই যে মৌলানা সাহেবের বাড়ির বাসা যায় বলবে আসসালাতু খায়রুল মিনান নাওম, বাড়িতে করলে না যায় ভাইজানের বাড়ি ঘুম নষ্ট করবে, তখন ওই লোক করবে কি ইউক্যালিপ্টাসের ডাল কাটিয়ে রাখবেন কেন শক্ত দিয়ে কাটে যেইভাবে আসসালাতু খায়রুল মিনান নাওম এমন বাড়ি নিয়ে বাড়িবেন কুত্তো বাড়ি নিয়ে বাড়িবে। আমি অর্ডার দিয়ে গেলাম, তুই নও করবি তোর বাড়ির করাবি। উনি বাড়ির নও না করিয়া বাড়ির ছেলের ঘুম ভাঙবে, কাছেও দেয় না। আর মৌলানা সাহেবের বাড়ির কাছে মাইক ঘুরেতে বলতে আসসালাতু খায়রুল মিনান নাওম ইউক্যালিপ্টাসের ডাল দিয়ে বাইরে টেনে লুলো করেছে। খুব খারাপ লাগতেছে না তাই না? না এই হক কথা তো মোল্লারা করবে চায় না, জানে যে হক কথা বললে দাবাতের অভাব করবে, দাবাত দিবে না। আর আমি হক কথা বলি আমার দাবাতের অভাব নাই, এমন কোনো দিন নেই যে 50টা 100টা জালসা নিষেধ করি না। হক কথা কও, মরা লাগবে, আকাশ আল্লাহর জমিন আল্লাহর, আল্লাহ খালি অর্ডার দেয় না উপর থেকে নামবে নিচ থেকে একবার ফাঁসি মারবে শেষ। তাহলে আল্লাহর কেল্লা ফতে দেখলে কি কেল্লা ফতে করে শুয়ে দেখো, কবরের মধ্যে যাও। বাইসমের যদি চান এই জমিনের ভিতরে ইবাদত করা লাগবে কার? আল্লাহর হুকুম মানা লাগবে, আল্লাহর ইবাদত করা লাগবে যদি বাঁচতে চান। না না শোনে ওটা থাকতে না, ওদের জন্যই তো আজকে আমার পাশে এটা দরকার আছে। আজকে ওরা দিন প্রচার করতেছে, এটা দিন প্রচার, একটুখানি সমস্যা হচ্ছে হোক। দশ বাপের 10 ছেলে আসছে, 10 মানুষ 10 জন আসছে, কথা তো বলবি। আচ্ছা যখন মারব আমার ভাইয়ের আমার মুসলমান ভাইয়ের আল্লাহর হাবিবের উম্মতের ভালো করে লক্ষ্য করে শুনুন। ও আল্লাহ কোরআন কারীমের মধ্যে 80 থেকে 82 জায়গায় বললেন নামাজ পড়ো। আর দেখেন কিভাবে আল্লাহ বললেন ওয়াকাদ রাব্বুকা, হে বান্দা নামাজ সত্য করো, আল্লাহ তাআবুদু আমার গোলামি করো, ইল্লাহু আমার বন্দেগী করো, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে বান্দা আমার দাসত্ব আমার গোলামি করবার পরে তোমরা তোমার নিজ নিজ পিতামাতার খেদমত করো। কথা কার? মা হয়েছে বুড়ি, গাছ আমার বুড়ি, বাবা হলো বুড়া, পিঠের উপর ধরে ধরে বুড়ো, শ্বশুর হচ্ছে আব্বা জান, শাশুড়ি হচ্ছে আম্মা জান, বিয়ে করছে বিয়ের জান, ওরা সব জানের জান, পরাণের পরাণ যেরকম ঠিক কিনে। আল্লাহ বললেন তোমার মা আছে বুড়ো হয়ে গেছে, বাবা বুড়ো হয়ে গেছে, মা বাবার সাথে সুন্দর ব্যবহার করো, ধমক দিও না। ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, মার সাথে নরম নরম কথা কও, বাবার সাথে নরম নরম কথা কও। খবরদার মা বাবার সাথে ধমক দিয়ে চোখ রাঙাইয়া কথা বলো না। এক সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেছেন গায়ের চামড়া কাটে মায়ের পায়ে যদি স্যান্ডেল তৈরি করে দেওয়া হয় তাহলে মায়ের 32 দাঁত দুধ খাইছো, এক দাঁত দূরের হক তুমি আদায় করতে পারবে না। আবার সব স্যান্ডেল নষ্ট হয়ে গেল, আবার বুকের চামড়া কাটলে মায়ের পায়ে স্যান্ডেল তৈরি করলে সেটাও নষ্ট হয়ে গেল। তারপরেও চামড়া কাটে মার পায়ে স্যান্ডেল যদি বানাতে হয়, এক দাঁত দুধ খাইছো তার হক কোনো মানুষ আদায় করতে পারবে না। যখন আল্লাহু আকবার।